তো কি হবো সাইন ইনভার্স এটার মান কত হবো? এর মান হয়েছে কাছের, মানে কত হবো 1/1.51, এটা হবো 41.74 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস না ডিগ্রি। তো একইভাবে যদি আমরা যদি করি যে থিটা সি কি হবো ডায়মন্ড, ডায়মন্ডের কি হবো সাইন ইনভার্স 1/a মিউ ডায়মন্ড ইকুয়াল টু কত হবো সাইন ইনভার্স 1/2.47 সমান সমান 3.88। তখন এই জায়গায় কার্ডটা বড় হবো ক? এটা কি কাছের সংকট কোণ বড় নাকি ডায়মন্ডের? বলার ঠিক হয় নাই? তোমার সমস্যা, এবার বের হয়ে আবার আসো। এখন ঠিক হয়েছে? আচ্ছা, তো এই যে এটা কত বেরোইছে? কাছের বেরোইছে তো ডায়মন্ডের বেরোইছে, তার মানে কি? তার মানে কাছেরটা বড়। থিটা সি অফ গ্লাস ইজ গ্রেটার দেন থিটা সি অফ ডায়মন্ড, এটা হলো। তারপরে কি কইছে? কার বড় এ পর্যন্ত তো আমরা বের করলাম। তারপর কইছে আলু যদি হীরক থেকে কাছে যায় তবে কত কোণে আপতিত হলে আলু কাছে প্রতিসরিত হবে না, মানে সংকট কোণ চাইছে, সংকট কোণ কত হইলে। এই জন্য করে যাইবেন যে কিন্তু করে কাছে থেকে কি আলু যদি হীরক থেকে কাছে যাইবেন, যাইবেন গেতে গেতে যে কত কোণে যখন এই যে এলো বিলম্ব বরাবর ঘেসে যাইবো তখন এই যে কত কোণ এই জায়গায় কত কোণ হইলে এই বরাবর ঘেসে যাবে, আর প্রতিফলিত কোণ সর্বোচ্চ কত কোণ হলো, মানে আবার ইচ্ছা হয়েছে সংকট কোণটা কত হইলে চাইছে। কার সংকট কোণ চাইছে? সংকট কোণ চাইছে হইছে এই যে তোর থিটা, থিটা ইকুয়াল কার চাইছে? থিটা সি ইকুয়াল এই যে ডায়মন্ড অফ গ্লাস, মানে ডায়মন্ডে থেকে গ্লাস, ডায়মন্ডে থেকে গ্লাসে যাবে গেলে কি হবো সাইন ইনভার্স ওই যে সূত্র খাটাইলাম 1 বাই এই যে গ্লাসের সাপেক্ষে ডায়মন্ডের, এই যে গ্লাসের সাপেক্ষে ডায়মন্ড সমান সমান কি হবো সাইন ইনভার্স, এটা উল্টিয়ে দেই কি হবো ডায়মন্ডের সাপেক্ষে গ্লাস। তাহলে এটা কি এমনি করে লেখা যায় না সাইন ইনভার্স এম জি ডিভাইডেড বাই এম ডি। এটা মনে আছে যে এরকম থাকলে যেটা পরে থাকে এটা উপরে যায় যেটা। আচ্ছা, তোরে যে আমি একটা হ্যাঁ হ্যাঁ তোরে যে আমি একটা সৃজনশীল দিছি, না তুই যে আমার একটা সৃজনশীল দিছিল ওটা এখন করে দিস, স্যারে যেটা করাইছি পারাস না, দেখি পারবি ইনশাল্লাহ। তুই কি হবো সাইন ইনভার্স মান বাহাম 1.51 2.47, এই যেটার মান বেড়ে যাবে, যেটার মান এটার মান তোমরা বের করবে 37.68 কি থিটা সি কি ডায়মন্ড অফ গ্লাস, এই বুঝছো? উম, আচ্ছা এখন দেখ শেষ সর্বশেষ, মানে সর্বশেষ বলতে ম্যাথ শেষ, এরপরে থিওরি করা হবে। অস্তগামী সূর্য, অস্তগামী সূর্য কি চিনস? মানে হয় না সূর্য অস্ত যাচ্ছে, এটা মানে কি? সূর্য কোন দিকে অস্ত যায়, পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে? হ্যাঁ হ্যাঁ, এইটাই তো কইছে অস্তগামী সূর্য, মানে ডুব বানছে। অস্তগামী সূর্য দেখতে একটি মাছ, ওরে বাবা তো ভিআইপি মাছ, কোনে গেল? কক্সবাজার গেল। একটি মাছ কদিন সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে?
পারস না, পারবি কিনবে রুহি রেজিকা রুহি পারে। অস্তগামী সূর্য দেখতে একটি মাছ পানির নিচে থেকে কোন দিকে কত কোণে তাকাবে? ওই আসত, সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে, মানে পৃথিবীতে সর্বপ্রথম কোন দেশে সূর্য ওঠে? হ্যাঁ, কি জানে, কি নিয়ে যে খেললেন ফুটবল অবস্থা। তো এরকম এরকম আছে, এই জায়গায় একটা মাছ আছে, এই জায়গায় একটা মাছ আছে, মাছ কিংবা খায়, কি মাছ একটা, মাছের কি আছে? একটা ডানা আছে, একটা ডানা আছে। মাছে কি করেছে এমনি করে দেখ, বা এই যে এমনি করে এই সোজা মাছ, এই যে সূর্য অস্ত যাবো মানে কি, সূর্য অস্ত যাবো মানে কি, সূর্য এই যে এই বরাবর আইবো এর এমনি গেলে তোর নিচে এরপর বার দেখা পারবো না, মানে যে সোজা এই সোজা সূর্য আইবো, এই সোজা আইবো। তাহলে যাই কি করা গেছে, সংকট খুলি বের করা গেছে, মানে এই যে পানির যে তোর সংকট কোন আছে এটা বের করা গেছে, মানে এই যে থিটা সি অফ ওয়াটার। তো তুই এটা পারবি, এই যে এরপরে কি কর নেবো, এই জায়গায় দাগ দেই, যে মি অফ ওয়াটার বা সূত্র যদি লিখি, সরাসরি লিখি, কাহিনী করার দরকার নেই। মি অফ ওয়াটার ইকুয়াল 1 বাই সাইন থিটা সি ওয়াটার। মান কি করে নেবো, এটার মান বহান নেবো, আমি যদি লিখি সাইন থিটা সি অফ ওয়াটার ইকুয়াল 1 বাই মিউ সমান সমান 1/1.33, তারপরে কি, তারপরে যে থিটা সি অফ ওয়াটার ইকুয়াল সাইন ইনভার্স 1.1/3, এটার মান বেরোবে, এটাই বেবি খাব যাবে না, 75 ডিগ্রি। বুঝছো, তিনটা তো সোজা, এটা না বোঝার কি আছে, এসে মন করছে পরীক্ষা মতো আগে কাজ না করা হচ্ছে, না ছুটি না এ আইসে 20 মিনিট পরে প্রিজম পড়াবো, এত ছুটিতে কি করবি, দেখ পারাইছে প্রিজম, প্রিজম নাম শুনছ, হ্যালো, শুনছি কি জীবন দেহস নাই, প্রিজম 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 তো দেখা গেছে, PRI, এই যে দেখা যায়, আরে দেখা যায় দেখা যায়, এই যে দেখ প্রিজম কেমন, এই জায়গাটা আলো আহে, এই জায়গাটা তুই যে সাদা লাইটের আলো দেস প্রিজমের মধ্যে প্রতিফলিত হয়ে বিভিন্ন কালারের আলো বের করে, বুঝলি, ভালো একদিক দিয়ে দিলে বেহা আরেক দিকে, এরকম প্রিজম।
শেয়ারিং। তো এই যে প্রিজম যা আছে, এই প্রিজম কারে কয়? প্রিজম হচ্ছে দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। আর 10 মিনিট সর্বোচ্চ সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? প্রিজম বলে। দেখ, ঠিক আছে। আরে তাও তো না। বাংলা। দেখ, দেখা যায় নাকি? আচ্ছা দেখ, এই যে প্রিজম আমি একটু ই করে আঁকায়, এত সুন্দর করে আঁকিয়ে পারবো না আমি। তো এটা ধর একটা প্রিজম। তো এই জায়গাতে প্রিজমের যখন এই যে জায়গাতে আলু ঢুকি, এই জায়গাতে যখন আলু ঢুকি, এবার জানলাম কত, এবার আলু ঢুকি। খেয়াল করিস, মন দিয়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গাতে আলু ঢুকলে আলু যেভাবে এটা ঢুকে এই মাধ্যমে ঢুকতে পারে, এইভাবে যাওয়ার কথা ছিল ইন্ডিয়া, যাওয়ার কথা ছিল ইন্ডিয়া, কিন্তু যাই হয়েছে এইবার। এবার আবার যেটা তখন গণমাধ্যম থেকে কি হয়েছে, আবার হালকা মাধ্যমে যায়, তখন আবার এদিকে বেঁকে যায়। এবার হাওয়া অবিলম্বের দিকে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো এই যে প্রিজমের মাথায় যে কোণ আছে, এটা বলা হয় এ কোণ, এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে একটা কোণ। এই জায়গাতে যাওয়া প্রিজমের ঢোকার কথা, তো হচ্ছে যেটা প্রিজম বরাবর এইভাবে, প্রিজমের এইভাবে একটা ই থাকে, এভাবে একটা অংশ থাকে, মানে কাছের ফন্টের মতো। এই যে আমি এন দেই, এন প্রাইম দেই, এই যে উ দেই, এই জায়গায় যে কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে আই কোণ। আই ওয়ান, আই ওয়ানে ঢুকছে, আই ওয়ানে ঢুকে এই পাশে ঢুকছে, আর ওয়ানে বের হয়েছে।